ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনের ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার সকাল থেকে সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭২টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বুঝে নিচ্ছে রিটার্নিং কর্মকর্তারা, যা আজ রাতের মধ্যে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। ব্যালট পেপার সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম আগামীকাল সকাল ৭:৩০টায় শুরু হয়ে একটানা বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর গোলাপি ব্যালট হবে গণভোটের। বগুড়া ১ আসনের মোট ভোটার সংখ্যা ৩,৭৬,৬১৪ জন। এর মধ্যে পুরুষ ১,৮৬,৮৮৯ জন, নারী ১,৮৯,৭২০ জন, হিজড়া ৫ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার সংখ্যা ২,২২,৭৭১ জন। এর মধ্যে পুরুষ ১,১৬৫ জন ও মহিলা ১,০২,৭০১ জন ও হিজড়া ৫ জন। বগুড়া ১ আসনের দুটি উপজেলার মধ্যে সারিয়াকান্দি দুর্গম চরাঞ্চল সবচেয়ে বেশি। এ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন সম্পূর্ণ নদীগর্ভে ও ৫টি ইউনিয়নের আংশিক নদীগর্ভে অবস্থিত, তাই এসব ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্র চরাঞ্চলে অবস্থিত। এসব ভোটকেন্দ্রে যাতায়াতের একমাত্র মাধ্যমে নৌকা, কিন্তু যমুনা নদীতে প্রচণ্ড নাব্যতা সংকট বিরাজমান থাকায় এসব ভোটকেন্দ্রে নৌকা চলাচল করছে না এবং দ্রুত যাতায়াতের কোনো ব্যবস্থাও নেই। চরাঞ্চলের মানুষরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রথমবারের মতো এবার চরাঞ্চলে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর একটি স্থাপন করা হয়েছে কাজলা ইউনিয়নের কটাপুর বাজার এলাকার ইউনিয়ন পরিষদে, অপরটি কর্ণিবাড়ি ইউনিয়নের সোনপচা উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করার সাথে যুক্ত হয়েছে বডি ওয়ার্ন ক্যামেরা ও ড্রোনের নজরদারি। এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে এবিএম মুস্তাফা কামাল পাশা হাতপাখা, কাজী রফিকুল ইসলাম ধানের শীষ, মোহাম্মদ আসাদুল হক ডাব, মোহাম্মদ জুলফিকার আলী সূর্য, মোহাম্মদ শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা। আগামীকাল ভোট হবে ২৯৯টি আসনে। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, ইসি।